আমরা বাংলাদেশ থেকে আসছি, নাম তপস্যা রায়। বাচ্চাটা বলে আমি রোদ্রে দেখতে পারি না, চোখ সরু করে দেখে, আবার লেখাপড়ার সমস্যা হয়, মাস্টাররা পড়াইতে চায় না, দেখতে পারে না, খুব আমাদের কষ্ট লাগে। বাচ্চা দেখতে পাও না, তুমি তুমি স্কুল আসিও না, প্রায় 2 মাস স্কুল বাচ্চাটা পাঠাই নিয়ে আমি যাই না। তখন আমরা ডাক্তারের কাছে যাই, বাংলাদেশ ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে এর জন্মাতীয় এটা কি ছানি পড়ছে, এই ছানিটা অপারেশন করতে হবে। তারপরে ওখান থেকে বাড়িতে বুঝে সুঝে আবার রংপুরের ডাক্তারের কাছে যাই। রংপুরে পরীক্ষা করে ওই ডাক্তারও বলে আপনার বাচ্চারে 2 চোখে ছানি পড়ছে, অপারেশন করতে হবে। তা আমি চিন্তা ভাবনা করলাম, মানে বাংলাদেশে অপারেশন না করে আমি ইন্ডিয়া যাই, ইন্ডিয়া যায় বাচ্চাকে দেখাবো। এদিকে তারপরে পাসপোর্ট করে ভিসা লাগাই, ভিসা লাগার পরে চ্যাংরা বান্ধা দিয়ে আমরা পার হয়ে আসিয়া এই হাসপাতালে দেখাই। তারপরে আমরা পরামর্শ করে তো চোখ অপারেশন করলাম। প্রথমে তো এসে আমরা ভালো দেখলাম, দেখার পরে তো সিদ্ধান্ত নিলাম না এখানেই করি। উনি বললো, ওনার কথাও আমার ভালো লাগলো। একটা বিশ্বাস রাখতে হবে, যে কোনো কাজ করে ঈশ্বর বলে একটা জিনিস আছে, ওনাকে ওনার উপর বিশ্বাস করে আমরা কিন্তু কাজটা করছি। ডাক্তার হচ্ছে উপলক্ষ মাত্র, ওনার বিশ্বাসে আমরা এই কিবাটা সিদ্ধান্ত মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগলো। প্রতিটা সেবা যত্ন ডাক্তার নার্সের আপনাদের এই মর্মে আমরা এখানেই করলাম। এখন কেমন দেখতে পাচ্ছ অপারেশনের পরে? ভালো। ভগবানের কৃপায়, ঠাকুরের কৃপায় বাচ্চা আমার সুস্থ আছে। এখন যাই, একটু সেবা যত্ন করি। বাসার 1 মাস নিয়ম মতন ঔষধ দিতে হবে চোখে, ডাক্তারবাবু বলছেন। তারপরে স্কুলে বাচ্চা পাঠাবো আমি। আর চশমাটা সবসময় থাকবে, আবার 3 মাস পরে আসতে বললো, 3 মাস পরে আমরা আসবো আবার। তপস্যা রায় 6 বছরের বাচ্চা, 2 চোখেই কনজেনিটাল ক্যাটারাক্ট মানে জন্মগতভাবে ক্যাটারাক্ট বা ছানি আছে। দৃষ্টি অনেকখানি কম এবং এইটা আর কিছুদিন হয়তো থাকলে দৃষ্টিহীনতা পার্মানেন্ট, মানে এ থেকে আর ইমপ্রুভমেন্ট করার রাস্তা থাকতো না। আন্ডার জেনারেল এনেস্থেশিয়া 2 চোখ 1 সপ্তাহ বাদে বাদে একটার পর একটা করে 2 চোখের ক্যাটারাক্ট অপারেশন করে লেন্স বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা আজকে দিনে চশমা পাওয়ার দিলাম, সেটা দেওয়ার পরে দৃষ্টি অনেকটা বেটার হলো। এবং এখন থেকে যাত্রা শুরু যে এই চোখের দৃষ্টিটা আরও কিভাবে বৃদ্ধি করা যায়, ভবিষ্যতের জন্য ওর এই দৃষ্টিটাকে প্রিজার্ভ করা সম্ভব হবে। যদি এই অপারেশনটা না করা যেত তাহলে কিন্তু এই রিফ্র্যাক্টিভ এরর বা এই দৃষ্টিহীনতা কিন্তু পার্মানেন্ট হয়ে দাঁড়াতো, মানে এটা আর পরের দিকে ভালো করা সম্ভব হতো না।